Howrah Kalibabu's fish market, the day begins with a pulse. In the market, popular for infamous reasons, beauty isn't found in silence. It is found in the grit, the hustle, and the raw, honest labor of the tide. Last week, things looked different here. As the sun dipped below the docks, the tide turned. The scales washed away, making room for Hiron Mitro's brush strokes, accompanied by the strumming of a ukulele and the rhythmic beats of ghungroos. Where there was commerce, there is now conversation. Where there was utility, there is now art. Because even the most industrial heart knows how to dream. And we witnessed how it is not just the cool cement enclosures, but every available space can be transformed into a creative platform. আমি দীর্ঘকাল ধরে নাটকের সাথে কাজ করছি, প্রায় 50 বছরের উপরে নাটকের সাথে কাজ করছি, মানে নাটকের সাথেই আছি। খালি মঞ্চ নয়, নাটকের নানান ধরনের কাজ আমি নাটকের সাথে যুক্ত থাকি। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমার যে শিল্পকর্ম সেটা একজন অভিনেতা, একজন পারফর্মার, সেইভাবে ব্যাপারটাকে দেখলে তার একটা নিজস্ব চেহারা বেরিয়ে আসে। তা আমার মনে হলো যে এই কালো সাদা চরিত্রের মধ্যে যদি বিভিন্ন রঙকে আনা যায়, বেশি রং নয়, আমার পছন্দের রং যেগুলো হলুদ, লাল, কালো, এই ধরনের রঙকে যদি আমি আনতে পারি, তাহলে জায়গাটার একটা পরিপ্রেক্ষিত তৈরি হয়, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়। তারপরে যেটা হয় হলো আর কি, এই রঙগুলো দিয়ে যখন আমি এটা কাপড়ের উপর করেছি, ক্যানভাস করিনি, রঙগুলো দিয়ে যখন আমি কাজ শুরু করলাম, তখন রঙগুলোই আমাকে নির্দিষ্ট করে দিল যে খুব সরলভাবে, সহজভাবে কিছু রেখার চলন দিয়ে আমি যাতে কাজটা করি। But this wasn't just an art exhibition, and saw dance, poetry and musical performances too. Organized by theatre group Howrah Jonaki, this was the 4th edition of Art in Everyone, and Bishwajit Das from the group shared the backstory of the event. ওই হল টলের বাইরে গিয়ে বিভিন্ন স্পেসে আমরা কাজ করি, এবং মূলত হাওড়ার বিভিন্ন জায়গা, বিভিন্ন ক্লাব, উঠোন, এই রকম জায়গাগুলোতে। হিরণদা একদিন আমাকে ফোন করে বললেন যে বিশু, তোমরা যেরকম জায়গাগুলোয় করো, আমার ওই রকম জায়গায় এক্সিবিশন করতে চাই, কারণ আমার এক্সিবিশন ওই ঠান্ডা শীতল ঘরের মধ্যে আমার আর ভালো লাগছে না। কি করা যায়, একটা ধাবাতে দেখো না যদি এক্সিবিশন করা যায় কিনা। তো তখন ওই রকম ভাবে ধাবা আমি খোঁজার চেষ্টা করি, দেখি হয়ে যাবে। আর যেহেতু এইখানে রেগুলার যাতায়াত, এইখানে এসে আমাকে, এইখানে কীর্তন হচ্ছিল একদিন, প্রচুর লোক শুনছে, আমার খুব ভাল লাগে সেটা, এবং নিয়মিত হয় এটা। তো আমি এইখানে মৎস্য ব্যবসায়ী সমিতি, ওদের সাথে কথা বলি যে আমাদের জোনাকি থেকে যদি এখানে কিছু কাজ করি, তোমাদের কোনো আপত্তি আছে? আমরা আসবো, করবো। তো ওরা বললো কি দিতে হবে না, কিছু দিতে হবে না, শুধু স্পেসটা দিতে হবে, আমরা সন্ধেবেলা করবো যখন ব্যবসা হয় না। এবং এখন এই এক্সিবিশনটা সবাই জানে, এবং এই খানের জন্যই, এই ক্যানভাসগুলো কালীবাবুর বাজারের জন্যই তৈরি এগুলো। এবং এইবারে একটা লক্ষণীয় যে হিরণদার ওই সাদা ক্যানভাসের পরিবর্তে অনেক রকম রং ব্যবহার করা হয়েছে। এইটা একটা নীল রং আছে, এই রংটা দলিতদের প্রতীক। হলুদ রং আছে, লাল রং আছে, কালো রং আছে, এইগুলোর ওপর হিরণদার যে আঁচড় সেইগুলো রয়েছে। There were performances by Bharatanatyam and Kuchipudi dancer Kritika Shaha, a performance of age-old Gaudiya Nritya, a recitation by actor Amit Shaha, and also a showcasing of Everest summiteer Maulay Mukherjee's recent expedition to Vietnam on a cycle. আমি একজন অভিযাত্রী, পর্বতারোহী। তার আগে যেটা হচ্ছে ভ্রমণ পিপাসু মানুষ, ভ্রমণ করতে ভালোবাসি। তো আর্ট তো সব জায়গাতেই আছে, আমাকেও ফটোগ্রাফি করতে হয়, আমাকেও গোটা পৃথিবী জুড়ে প্রেজেন্টেশন দেখাতে হয়। মাছ বাজারে এরকম একটা জিনিস হবে, তো একদম শুরুর দিন থেকেই আছি যদিও। তো এই যে ভাবনাটা, এইটাই কিন্তু অন্য সব মানুষের থেকে এদেরকে আলাদা করে। With this exhibition and cultural event, we got reminded again how art knows no bounds.